আদালতে হাজির হয়ে এভাবেই ধর্ষণের ঘটনায় নিজের জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছেন 7 বছরের শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা। কিন্তু হত্যার কথা অস্বীকার করেছেন তিনি। বলেছেন ডলার নামের এক ব্যক্তি হত্যা করেছে রামিসাকে। আর এই বক্তব্যের পরপরই শুরু হয়েছে নতুন বিতর্ক। যে মামলায় এতদিন তাকে প্রধান আসামি হিসেবে দেখা হচ্ছিল, সেই সোহেল রানাই এবার আদালতে দাঁড়িয়ে হত্যার দায় চাপালেন অন্যের ওপর। 1 জুন সোমবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে চার্জ গঠনের শুনানির জন্য আনা হয় মামলার প্রধান আসামি সোহেল রানাকে। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন তার স্ত্রী স্বপ্না আক্তার এই ঘটনার সঙ্গে জড়িত নন। রামিসাকে হত্যা করেছে ডলার নামের একজন ব্যক্তি। তার দাবি ডলার মিরপুর 11 নম্বর এলাকার প্রভাবশালী ব্যক্তি। এই ঘটনায় যিনি 2 লাখ টাকাও দিয়েছেন সোহেলকে। তাই প্রকৃত আসামিকে গ্রেপ্তার করলেই ঘটনার রহস্য বেরিয়ে আসবে বলে দাবি করেন সোহেল। তবে সোহেল রানার এই বক্তব্য মামলার তদন্ত ও অভিযোগপত্রের তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তদন্ত সংশ্লিষ্টরাও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি জানিয়েছেন, মামলার সাক্ষ্য গ্রহণ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আদালত সাক্ষ্য প্রমাণ ও মামলার নথিপত্র যাচাই করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে। পবিত্র ঈদের পরে আজকে প্রথম ঈদের অফিস খোলার দিন, সে জন্য আজকে এই মামলার অভিযোগ গঠন করা হয়েছে এবং অভিযোগের মধ্যে যেখানে আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে যে রামিসাকে কিভাবে রেপ করা হয়েছে এবং রেপ করার পরে তাকে কীভাবে হত্যা করা হয়েছে এবং তার কিভাবে তার শরীরগুলো কেটে বিচ্ছিন্ন করা হয়েছে এবং এই কিভাবে তার স্ত্রী তাকে সহায়তা করেছে এবং পরবর্তীতে এই হত্যা এবং রেপ এটাকে মুছে ফেলার জন্য এবং এটাকে গোপন করার জন্য সে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং সেটাও এই মামলায় আমরা উপস্থাপন করেছি এবং সেই জন্য তাদের বিরুদ্ধে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের 9(2) এবং 30 এবং দণ্ডবিধির 201 ধারায় তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী গেল 19 মে সকালে নিখোঁজ হয় স্কুল ছাত্রী রামিসা আক্তার। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর প্রধান আসামি সোহেল রানা পালিয়ে গেলেও পরে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়েও উল্লেখ রয়েছে, তবে সেখানে কোথাও ডলার নামের উল্লেখ করা হয়নি। ফলে সোহেল রানার দাবি কতটা সত্য আর তদন্তে উঠে আসা তথ্য কতটা শক্তিশালী সেই উত্তর মিলবে আদালতের পরবর্তী কার্যক্রম এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। সুপ্তি রায়, RTV।